ম্যাডাম কি হয়েছে, প্লিজ হেল্প করেন। জেনি পেছনে তাকাতেই অবাক হয়ে যায় তার 4 বছর আগের প্রেমিক তার সামনে দাঁড়িয়ে। তাদের মনের মধ্যে চলতে থাকে হাজারটা প্রশ্ন। তখন তার ছেলে মা বলে ডেকে ওঠে। ইয়াশ বুঝতে পারে ও আর আগের মতো নেই। নিয়ে আসা হয় বাচ্চাটাকে হাসপাতালে। 4 বছর আগে ঠিক একই রকম ঝড়ের রাতেই জেনি ইয়াশের সাথে কোনো এক অজানা কারণে ব্রেকআপ করে চলে গিয়েছিল। ইয়াশ এগিয়ে যায় জেনির কাছে, তার কোটটা ওর গায়ে দিয়ে দেয়। না চাইতেই ও তাকে জোর করে কিস করে। ব্রেকআপ করার কারণই ছিল অন্য কেউ, তাই না? তখন তো তোমার জীবনে আমি ছাড়া অন্য কেউ ছিল। কি ঠিক বললাম না? এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তো কোথায় সেই তোমার প্রেমিক? তোমাকে কেন বলতে যাব? বলেই সে তার ছেলের কাছে চলে আসে। কি হয়েছে ওর? থ্যালাসেমিয়া। আম্মু ওই আঙ্কেলটা কে আর এখানে কি করছে? ওনাকে বলো এখান থেকে চলে যেতে। আচ্ছা চুপ করো, কি হলো শুনতে পাওনি? বাচ্চা আমাকে কি তোমার পছন্দ না? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য অনেকগুলো ক্যান্ডি নিয়ে আসবো। এখনো এখানে কি করছো? কি লুকাচ্ছ? কিছু না, প্লিজ বলো কি হয়েছিল, আমরা দুজন মিলে সলভ করে নেব। বললাম না কিছু হয় নাই। আর আমার পেছন পেছন একদমই আসবে না। ডক্টর ডিএনএ টেস্ট করাতে চাই। কি কি ডকুমেন্টস লাগবে বলুন তো? ডিএনএ টেস্ট? কিন্তু কেন? কি কি লাগবে বলুন তো? এত জেনে আপনার লাভ কি? আপনি ডক্টরের সাথে তর্ক ধরছেন?